হাই সবাইকে। আজ সকাল থেকে ওয়েদারটা ঠিক এরকম লাগছিল। ভাবলাম আজ পাড়ার পুজোটা গেল বলে, কিন্তু মা বলে ছোটবেলা থেকে যে ঠাকুর রাস্তাটা ধুয়ে দেয়, কারণ সবাই ডন্ডি কাটে বলে। যাই হোক, আমি বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব বলে। বেরিয়ে দেখি রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে। এই যে হাতে ডালা নিয়ে চললাম পুজো দিতে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ আমি আর আমার দিদি। আর আমাদের এটা হলো মন্দির, কি সুন্দর করে সাজিয়েছে তাই না? আর কালী মাকে তো বেশ সুন্দর লাগছে, কিন্তু তখনও পর্যন্ত ঠাকুরমশাই আসেনি, তাই সাজানো হয়নি। আমি একটু তাড়াতাড়ি পুজো দিতে চলে গিয়েছিলাম। আর এই যে স্টেজটা দেখছো, এখানে কিন্তু ফাংশন হবে। আর এখানে যে দেখতেই পাচ্ছ আমি, আমার পিছনে কিন্তু আমার মা। আর মন্দিরটা দেখো কি অপূর্ব সুন্দর সাজিয়েছে তাই না? তারপর এই শিব মন্দিরটায় চলে গিয়েছিলাম, একদম কালী মন্দিরের পাশেই। আমি একটু ওখানেতে গিয়ে ধূপবাতি জ্বেলেছিলাম। আর এই যে এখানে পুরো জায়গাটা একদম মন্দিরের। তারপর আমি এখানে একটুখানি বাড়ি যাওয়ার সময় ঢং করছিলাম, দেখতেই পাচ্ছ। তারপর বাড়ি গিয়ে কি হলো দেখো। আমার ভাইয়ের আজকে জন্মদিন, তো আমরা সবাই মিলে আজকে ওর বার্থডে সেলিব্রেট করছি। আজকের বার্থডেটা একটু অন্যরকম, কিন্তু তাও এই যে দেখতে পাচ্ছ ওরা ছবি তুলছে। এটা হচ্ছে বার্থডে বয়। আর আমার মা, মেজো কাকিমা এখানে। আর তারও দেখাই ব্যাক ক্যামেরা করে। আর এই দেখো, এই ফ্রেমটা না দেখালেই নয়, যে মানুষটা ওর পাশে ছিল আগের বছর পর্যন্ত, সেই মানুষটা কিন্তু আজ ওর পিছনে ছবি হয়ে থেকে গেছে। কিন্তু তাও আমরা একটুখানি দুঃখের মধ্যেও সুখটা খুঁজে নিলাম। এই যেখানে আমি আর প্রিয়াঙ্কা দি আর আমার দিদিরা বাড়ি চলে যাচ্ছে রাত্রিরেই। আর আমি প্রিয়াঙ্কা দিকে নিয়ে একটু মন্দিরের দিকে গিয়েছিলাম। আর এই দেখো, এটা কিন্তু আমার কাকা, ঠিক আছে, যিনি 1 জানুয়ারি গত হয়েছেন। মানে দুঃখের বিষয় তো আর কিছু বলার নেই, তোমরা সব নিজের চোখেই দেখতে পাচ্ছ। আর এটা আমার বাবা কিছু একটা বলছিল। আর এটা হচ্ছে সেই শিব মন্দির যেখানে আমি ধূপবাতি জ্বেলেছি। আমিও বাবার সাথে একটা এরকম ছবি তুলছিলাম, আর বাবাকে বলছিলাম যে এটা কিন্তু ভিডিও হচ্ছে। তারপর বাড়ি আসার সময় প্রিয়াঙ্কাদির মনটা একটু কোনো কারণবশত খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, তারপর আমরা বাড়িও চলে এসেছি। আর এটা হলো কালী পুজোর পরের দিনকে আমি আর আমার মা একটু দরকারেতে কাজে বেরিয়েছিলাম। তো আসার সময় এই রাস্তার একটা ভিডিও নিয়েছিলাম, এটা তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে দেখতে পেয়ে যাবে। আর এখানে হচ্ছিল আমাদের নরনারায়ণ সেবা, মানে আমাদের কালী পুজোর পরের দিনকে খিচুড়ি ভোগ বলো বা পোলাও ভাত এসব খাওয়ানো হয় ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে। তো আমি এটা একটা ছোট্ট ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই দেখতে পাচ্ছ, আমি বাবাকে বলেছিলাম তুমি আমাকে ভোগ দিও, আমি আজকেই বাড়ি চলে যাব। তাই আমি আন্দুল থেকে রাত 8টার সময় বেরিয়ে আমি রাত্রি 10টার সময় শ্রীরামপুরে এসে পৌঁছেছিলাম। আর মাকে শেষবারের মতন দেখে নিলাম, জয় মা কালী। তারপর বাবাকে টাটা করে চলে আসলাম শ্রীরামপুরে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।